প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগের ভুল হইতে পারে, কিন্তু এই যে মানুষটা দেশের নেতৃত্ব দিয়েছেন, এই দেশের জন্য জীবন দিয়েছেন, শেখ মুজিবুর রহমান, জাতির জনক, বঙ্গবন্ধু, ওনার কি অপরাধ ছিল? ওনার প্রত্যেকটা স্মৃতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিছে। বাংলাদেশটাকে থেকে ওনার নামটা মুছে দেওয়ার অপচেষ্টা করছে। একজন বাঙালিও যদি থাকে যে শেখ পরিবারকে ভালোবেসে থাকে, তাহলে সেই একজন থেকে প্রতিবাদ শুরু হবে ইনশাল্লাহ। বাংলাদেশের শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনবো আবার। আমরা শেখ মুজিবের পরিবার এবং ছেলে মেয়ে আত্মীয়স্বজন যারা রয়েছে তাদেরকে এভাবে দেশ থেকে ত্যাগ করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এটা আমরা জীবনে মেনে নিতে পারবো না। প্রয়োজনে আমরা নিজেরাই শহীদ হয়ে যাব, আমরা নিজেরাই এই দেশ ছেড়ে চলে যাব, তারপরও আমরা এই দেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো। আমরা এই দেশের লুটপাট, লুটতরা, জ্বালা পোড়াও, আমরা এই বাংলাদেশ চাই না। আমরা এই বাংলাদেশে এই শান্তি, এই ভোগবিলাসিতা আমরা চাই না। আমরা শান্তিতে বাঁচতে চাই। আমরা সবাই মিশে আমরা এই দেশটাকে গড়ানোর যে স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের সর্বোচ্চ ত্যাগ করে এই বাংলাদেশের মাটির জন্য, মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আজকে তার এই বুঝি প্রতিদান বাঙালি জাতি দিয়েছে তাকে। পৃথিবীর কোথাও কোনো যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র এই ধরনের লাঞ্ছিত, এই ধরনের তাণ্ডব চালানো হয়নি। যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ 36 জাতি রয়েছে, এই 36 জাতির মাঝেও আমরা কোথাও যুদ্ধবিত্ত রাষ্ট্রের মধ্যে যেখানে বোম মারে, যেখানে হামলা করা হয়, যেখানে ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীটাকে, সেইখানেও আমরা এই ধরনের নাশকতা, এই ধরনের সিস্টেম আমরা কোথাও দেখিনি। আপনারা দেখেন যে ওনার ব্যক্তিগত বাসভবনের কি তাণ্ডব চালিয়েছেন। এটা কোনো ছাত্র এটা করতে পারে না। এটা কোনো না কোনো মহল, কেউ না কেউ এটাকে ষড়যন্ত্র করে মাস্টার প্ল্যান আকারে যুক্তরাষ্ট্র কিংবা কেউ না কেউ সহযোগিতা করে এটাকে পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালানো হয়েছে। আপনারা দেখুন যে যেখানে মানুষে এখানে পাক করতো কিংবা খাওয়া দাওয়া খাইতো কিংবা বাথরুমে ছিল, এখানে কিচেন রুম ছিল, সব কিছু ছারখার করে দিয়েছে। কেন? কি অপরাধ ছিল মাননীয় প্রধানমন্ত্রীর? সেই বিচার বাঙালি জাতি মাঝে আমরা ছেড়ে দিলাম। বিবেকবান লোক যারা রয়েছেন, আপনারা দেখুন, আপনারা আসুন, ঢাকা শহরে দেখি যান কি অবস্থা করেছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রতিষ্ঠান, নাম, ঠিকানা এমনভাবে লুটটাস করা হয়েছে। এখান থেকে সম্পূর্ণ কিছু লুট করে নিয়ে যাওয়ার পরে, এরপরে যাই তারা আগুন লাগিয়ে দিয়েছে। ওইদিকে কি অবস্থা, লুটপাট করে সব কিছু নিয়ে যেয়ে কোনো ডকুমেন্ট যায় না থাকে, কোনো সিসি ক্যামেরা যায় না থাকে, কোনো কারেন্টের তার, প্যান থেকে ধরে যাবতীয় কম্পিউটার থেকে ধরে সকল মূল্যবান জিনিস, সকল কিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে তারা এখানে আগুন লাগিয়ে দিয়েছে। কেন? কি এমন অপরাধ করেছেন উনি? ওনার যে কিতাব, আজকে ওনার যে স্মৃতিগুলো, যে বই পুস্তকগুলো রয়েছে, মাননীয় এই জাতির জনক শেখ মুজিবুর রহমানের, আজকে এখানে কিছুই বলতে রইল না। মাঝে মাঝে দুই একটা কাগজের মাঝে ওনার দুই একটা ছবি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বামীর বাসা এটা, ডক্টর ওয়াজিদ মিয়া, এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক ছিলেন, যিনি বাংলাদেশটাকে বিশ্বের মাঝে সুনামের সহিত উঠাই ধরেছিলেন। ওনার নিজস্ব বাসভবন, ওনার 2 সন্তান রয়েছেন, জয় এবং পুতুল। ওনাদের নিজস্ব বাপের এই ঘর, এটা বাপের এই ঘরের ভিতরে কি তাণ্ডব চালিয়েছে আপনারা দেখুন, যেটা মেনে নেওয়ার মতো না। মাননীয় প্রধানমন্ত্রী একটা মুসলিম পরিবারের সন্তান হিসাবে আপনারা দেখেন, উনি যে নামাজ কলমা যে তফসি পড়তো, নামাজ পড়তো, এই যে তফসিগুলো দেখুন, নামাজের মশলাগুলো দেখুন, আপনারা দেখুন, এখানে অনেক স্মৃতি রয়েছে। আজকে আমাদের বিবেকবান মিডিয়া কোথায়? আজকে সোশ্যাল মিডিয়ার লোক কোথায়? তারা কেন আজকে এইগুলো উঠে ধরতেছে না? বিশ্বের বাজারে এগুলো কেন উঠে ধরতেছে না? দেশ বিদেশে কেন এগুলো প্রচার হচ্ছে না? কেন? এই সোশ্যাল মিডিয়াটাকে শেখ হাসিনা এস্টাবলিশ করেছে। এই
ফেসবুক, নেট, সকল কিছু শেখ হাসিনার অবদানেই এগুলা বাংলাদেশ আজকে এত স্বয়ংসম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনেক পরিশ্রমের বিনিময়ে এগুলা করা হয়েছে। আপনারা দেখতেছেন যে এখানে অনেক কিছু রয়ে গেছে, কাগজপত্র, মূল্যবান যত কাগজপত্র প্রমাণ ছিল, ডকুমেন্ট ছিল, সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। এখান থেকে কোনো একটা জিনিস রেখে যাওয়া হয়নি যেন ওনাদের স্মৃতিগুলা মুছে যায়। বাংলাদেশ থেকে যেন সকল কিছু শেখ মুজিবের, শেখ পরিবারের সকল কিছু যেন মুছে যায়, সেই পরিকল্পনায় করা হয়েছে। কেন এই পরিকল্পনা? কার জন্যে? জননেতা শেখ মুজিবুর রহমান, ওনার মা সহ যে ছবিটা রয়েছে, এই ছবিগুলোকে অবমূল্যায়ন করা কেন হয়েছে? যারা এই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্যে সকল ধরনের ভূমিকা রেখেছে, জীবনটাকে বাজি রেখেছে, জেল খেটেছে, দেখছেন আগুন কিভাবে লাগাইছে, তারা সব কিছু তছনছ লুটপাট করে নিয়ে যাওয়ার পরে তারা এই সকল জিনিসপত্র লুটপাট করে নিয়ে গিয়ে আজকে তারা সব আগুন জ্বালিয়ে দিয়েছে। কেন আগুন জ্বালানো হবে? আর লুটপাট করলেও তো তোমরা নিতে পারো, অনেক কিছু নেওয়া যায়, তারপরেও তো কিছু না কিছু থাকে। কিন্তু সেই জিনিসগুলা কেন? দেখেন, আল্লাহর ধর্মীয় অনুভূতি ওনার মাঝে ছিল। উনি মুসলমান হিসেবে সকল কিছু, নামাজ কলমা, সকল কিছুতে ওনার অবদান ছিল। উনি সবসময় ধর্মটাকে পছন্দ করতেন। কি সিন্ড্রোম দেখছেন, সব খালি, কিছুই রাখা হয়নি। প্রিয় দেশবাসী, আপনারা আসেন, দেখেন কি করা হয়েছে, কিভাবে তাণ্ডব চালানো হয়েছে, কারা এই সন্ত্রাসী বাহিনী, কেন এই সন্ত্রাসী বাহিনী তাণ্ডব করেছেন। আপনারা দেখে যান, বিশ্ববাজারে, বিশ্বের মাটিতে আপনারা এগুলো উঠাই ধরেন, তাহলে অন্তত বিশ্ব জানুক কি অপরাধ ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। উনি দেশের জন্য কাজ করেছেন, দেশের জন্য অনেক ত্যাগ দিয়েছেন, অনেক কিছু করেছেন। দেখছেন কিভাবে এসিগুলা খুলে নিয়ে গেছে, বিভিন্ন ধরনের এখানে অনেক মাল সামানা ছিল, সকল কিছু নিয়ে গেছে। আমার এই ভিডিও যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখে হয়তো বা উনি সহ্য করতে পারবে না। আমাদের অনেক মিডিয়া রয়েছেন, আজকে বিবেকবান মিডিয়ার ভাইয়েরা কেন চুপ রয়েছেন? আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে অন্তত আপনারা আসি দেখে যান যে কেন আজকে বাঙালি জাতির এই কলঙ্ক, কি অপরাধ ছিল ওনার, কেন এগুলো করা হয়েছে। আপনারা দেখতেছেন যে কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এমন তো হওয়ার কথা ছিল না। যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভুল করে থাকে, কোনো অপরাধ করে থাকে, মানুষ বলতে ভুল, যদি মানুষ পরিচালনা করে বাংলাদেশ আওয়ামী লীগটাকে, তাহলে যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলের জন্যে আইন আছে, আদালত আছে, কোর্ট কাছারি সব কিছু আছে। কিন্তু একটা পরিবার, একটা দেশের নেত্রী, যিনি তার সারাটা জীবন দিয়ে এই দেশটাকে সাজিয়ে তৈরি করে উঠিয়েছেন, আজকে কেন এই পরিস্থিতি হবে? কেন এই পরিস্থিতি হলো? আপনারা আসুন, সবাই দেখে যান কি পরিস্থিতিতে রয়েছে। এখানে যেগুলো কাগজপত্র, ছবি নষ্ট হয়ে গেছে, যেসব জিনিসগুলা, এগুলাই পালায় থুই গেছে। আর যেগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল, রাষ্ট্রের জিনিস, আমাদের রাষ্ট্র ডকুমেন্ট, রাষ্ট্রের প্রমাণ, রাষ্ট্রের কাগজপত্র, সকল কিছু এখান থেকে লুটপাট করে নিয়ে গিয়েছে। আপনারা দেখেন কিভাবে ভাঙচুর করিয়েছে। এমন কোনো জিনিস রাখেনি এখানে যেই তারা নেয়নি। কারেন্টের সুইচটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। যে একটা কারেন্টের সুইচ, কত নিম্ন স্তরের চিন্তা ভাবনা, মন মানসিকতা, যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দামের একটা কারেন্টের সুইচ আমরা বাঙালি জাতি এই লোকটাও সামলাইতে পারি না কেন? আপনারা প্লিজ, আপনারা যারা সোশ্যাল মিডিয়া যারা যেখানে রয়েছেন, আপনারা দেখেন, আপনারা আসেন, আপনারা দেখেন এটা কি হয়েছে, কেন হয়েছে এগুলা। আপনারা এগুলো দেখেন, এই যে শিশু বাচ্চাগুলো মুখে দিয়ে তাকিয়ে দেখলে
কান্না চলে আসবে আপনাদের। এই বাচ্চাগুলো স্মৃতিগুলো রয়ে গেছে। আজকে তারা তাদের নিজস্ব ঘরে, নিজস্ব ভবনে, নিজস্ব বাড়িতে নিরাপত্তাহীন। আজকে তারা তাদের এখানে নাই। এখানে যে এত গুরুত্বপূর্ণ বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে, স্বাধীন হওয়ার পর থেকে, যত স্বাধীনের আগে পরে যাই তো কিছু ডকুমেন্ট ছিল বাংলাদেশের, সকল ডকুমেন্টগুলা এখান থেকে নিয়ে গিয়েছে সন্ত্রাসী বাহিনী, চোর চক্র। চোর কখনো কারো আপন হইতে পারে না। চোর বাংলাদেশের কারো আপন হইতে পারে না। আপনারা দেখেন একটা এয়ার কন্ডিশন, এই এয়ার কন্ডিশনটা খুলে নিয়ে গেছে। এই লাইট, সাধারণ দুটা টিউব লাইট এখানে ছিল, এই টিউব লাইটগুলো খুলে নিয়ে গেছে। কেন এগুলো করা হয়েছে? আজকে আপনারা বাঙালি জাতিরা রয়েছেন, অবশ্যই আপনারা অবশ্যই দেখবেন যে কেন এগুলো করা হয়েছে। এই মাননীয় প্রধানমন্ত্রীর পার্সোনাল কাপড় চোপড়গুলো, অন্তত একটা মায়ের পার্সোনাল কাপড় চোপড়গুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে। একটা মায়ের কাপড় চোপড়গুলো সোশ্যাল মিডিয়া দেখানো হয়েছে। একটা নারী জাতের কলঙ্ক, এটা একটা পুরুষ জাতের কলঙ্ক। একটা নারীর গোপনের কাপড় চোপড়। আমারও মা আছে, বোন আছে, আমারও ছেলে মেয়ে রয়েছে, আমারও আপনাদেরও ছেলে মেয়ে, মা বোন রয়েছে। সবারই অন্তত দায়িত্ব আছে যে আমরা বিশ্বের মাঝে যে আমরা যে পোস্টগুলো করেছি, মাননীয় প্রধানমন্ত্রী যেই পার্সোনাল জিনিসগুলো দেখানো হয়েছে, এগুলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল জাতিকে দেখানো হয়েছে। এটা আমাদের মুসলমান জগতের কলঙ্ক, মুসলমানদের কলঙ্ক। আপনারা এই যে বই পুস্তকগুলো পড়বেন, যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য কি করেছে, আপনারা জানতে পারবেন।